হাই এভরিওয়ান, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদের জার্নি আজ থেকে শুরু হচ্ছে। সর্বপ্রথম তোমাকে বলি, তোমার সিস্টেম উইন্ডোজ হলে সেখানে কিভাবে পাইথন ইউজ করবে সেটি ইউটিউবের যে কোনো ভিডিও দেখে তুমি বুঝে নিতে পারো, বা চ্যাট জিপিটি থেকেও তুমি জিজ্ঞেস করতে পারো যে কিভাবে সিএমডি পোর্টাল, এখানে তোমার সার্চ অপশানে গিয়ে সিএমডি এই যে কমান্ড পোর্টাল, সেখানে গিয়ে পর তুমি সামথিং কমান্ড দিতে হয় ইনস্টল বলে, সেই কোডটি লিখলে পর তোমার সিস্টেমে কিন্তু পাইথন ইনস্টল হয়ে যাবে। তারপর বাকি যে সমস্ত মডিউল, নামপাই, ম্যাটপ্লটলিব, সেগুলিও তুমি ইনস্টল করে নিও। সেগুলি ইনস্টল করা থাকলে আমরা আমাদের জার্নি শুরু করতে পারি, যেখানে শুরুতে এই যে ডট পিওয়াই টেক্সট, মানে এই যে সিম্বল দেখতে পাচ্ছ ব্লু আর ইয়েলো কালারের, এটি কিন্তু একটি পাইথন, এটিও পাইথন, দুটি পাইথন তাহলে একসাথে মিশে রয়েছে, সেটি পাইথনের সিম্বল। সো পাইথন জানার জন্য তোমাকে কিছু জানতে হবে না, জাস্ট তুমি ইনস্টল করবে। ইনস্টল করে তুমি তোমার ডেস্কটপে বা ল্যাপটপে নোটপ্যাড বলে একটি জিনিস থাকে, যেটিকে ওপেন করবে। নোটপ্যাডে দেখো এক্ষেত্রে ডট পিওয়াই ম্যাট্রিক্স একটি তৈরি করা রয়েছে। আমি শুরুর থেকে শুরু করতে চাই বলে একটি জিরো ফাইল তৈরি করলাম, মানে প্লাস সিম্বলটি দিয়ে একটি নতুন ফাইল ক্রিয়েট করলাম। সো এক্ষেত্রে আমাদের পাইথনে কী করতে হয়, জাস্ট ভ্যারিয়েবল সেট করতে হয়, যে ভ্যারিয়েবলের সাম ভ্যালু ডিফাইন করতে হয়। উদাহরণস্বরূপ এক্ষেত্রে এ ইকুয়ালস টু বললাম, আমি এটিকে বড় করে নিই, সেক্ষেত্রে সুবিধা হবে। আর এটিকেও বড় করে নিই, আমি এ ইকুয়ালস টু ডিফাইন করলাম সাম ভ্যালু 2, এরপর এন্টার দিয়ে দিলাম, মানে পরের লাইনে গেলাম। এরপর বললাম বি ইকুয়ালস টু 3, এখানে এ বি সি ডি যাই ইচ্ছে তুমি নিতে পারতে, মানে এ বি সি এগুলি কিন্তু এক একটি ভ্যারিয়েবল, বা সেই ভ্যারিয়েবলে বিভিন্ন ভ্যালু পুট করছি আমরা। এ ইকুয়ালস টু বলে দিচ্ছি 2, বি ইকুয়ালস টু 3, মানে পাইথন যে ল্যাঙ্গুয়েজ সে জানবে এ সমান 2, বি সমান 3। পরের লাইনে আমি বলবো অপর একটি মানে ভ্যারিয়েবল, যেটিকে আমি এস নাম দিলাম। এস ইকুয়ালস টু কি, এ প্লাস বি, এখানে এ মাইনাস বিও দিতে পারো, মানে ও জানে যে প্লাস সিম্বল মানে এই 2 আর 3-এর তুমি যোগ চাইছো। তাই এক্ষেত্রে তুমি এটি লেখার পর এন্টার দিয়ে যদি প্রিন্ট করাতে চাও, প্রিন্ট, তুমি এর ভ্যালুও প্রিন্ট করতে পারো। এর পরের লাইনে তুমি বি এর ভ্যালু প্রিন্ট করতে চাইলে আমি এটিকে কপি করে জাস্ট এক্ষেত্রে বি এর ভ্যালু প্রিন্ট করাতে চাই, তাই বি প্রিন্ট করালাম। তার পরের লাইনে আমি এস এর ভ্যালু প্রিন্ট করাবো, তো এখানে লিখে দিলাম এস। এরপর এটিকে সেভ করব। সেভ করার জন্য এই যে এখানে দেখছো ফাইল, এখানে সেভ অ্যাজ করব। কোন লোকেশনে তুমি সেভ করতে চাও, আমার যেহেতু ডেস্কটপের ভেতরে একটি রয়েছে জায়গা, এখানে আমি এই ইউটিউব পাইথন এখানে সেভ করতে চাই। এখন ফাইলের নাম কী দেবো, ফাইলের নাম এখানে ইকুয়ালস টু 2 এসে গেছে অটোমেটিক, মানে তুমি যে লাইন তুমি দিয়েছো সেই লাইনে কিন্তু ফার্স্ট লাইনের নামটি নিয়ে নিয়েছে। এটিকে তুমি তোমার ইচ্ছে মতো, আমি এক্ষেত্রে যোগ করছি বলে সাম, অবশ্যই শেষে ডট পিওয়াই দিতে হয়। এই সমস্ত যে ফাইল সেগুলি কিন্তু টেক্সট ফাইল, সো ডট পিওয়াই দিয়ে যখন তুমি দেবে, আর নিচে যে এই সেভ অ্যাজ টাইপ, সেটিকে তুমি ডট পিওয়াই বলে সেভ করবে। ডট পিওয়াই দিলে পর সেটি পাইথন হিসেবে বিবেচিত হবে এবং সেক্ষেত্রে এটি রান হবে। এটি সেভ করলে পর এই যে তুমি কোড লিখলে, এটিকে কোড বলা হয় পাইথনে। এই কোডটি সেভ হয়ে গেল তোমার ওই জায়গায়। এখন ওটি কোডটিকে রান করানোর জন্য তোমার ফাইলে যাবে, যে জায়গায় তুমি সেভ করলে সেখানে দেখবে ওই সাম বলে যেটি ক্রিয়েট করলে সেটি রয়েছে কি না। এক্ষেত্রে দেখো এটি রয়েছে সাম বলে, যদি দেখাই এই যে সাম বলে একটি ফাইল আমরা ক্রিয়েট করে ফেলেছি। এরপর এই ক্রিয়েট করা ফাইলটিকে যদি আমরা ওপেন করতে চাই, এর ভিতরে কি রয়েছে এর উপর লেফট ক্লিক করে আমরা ওপেন করতে পারি। এক্ষেত্রে আমরা ওপেন করার জন্য লেফট ক্লিক করে ওপেন উইথ নোটপ্যাড করব। নোটপ্যাড, এক্ষেত্রে দেখতে পাবো যে নোটপ্যাডে আমাদের ওই কোডটি সেভ হয়ে গেছে সাম ডট পিওয়াই এই ফাইলে। এই যে এখানে পাথটি দেখাচ্ছে, ইউজারের পর আমার নাম, তারপর ডেস্কটপ, তারপরে ইউটিউব পাইথন ওই ফাইলের ভিতরেই রয়েছে এবং ফাইলটি সাম ডট পিওয়াই বলে সেভ রয়েছে। এরপর এটিকে রান করানোর জন্য আমরা ওই লোকেশনে চলে যাব। সো এখানে পৌঁছে গেছি। আবার এখান থেকে ওপেনিং টার্মিনাল করতে হয়। এখানে লেফট ক্লিক করে ওপেনিং টার্মিনাল করলে পর আমাদের কাছে এই পাইথন রান করানোর জন্য অপর একটি মেশিন, সেই মেশিনটি বা টুলটি ওপেন হয়ে গেল। এখানে দেখো আমরা
এই ইউটিউব পাইথন ওই ফাইলের ভিতরে রয়েছে, ফাইলের ভিতরে না রইলে কিন্তু ওটিকে বুঝতে পারবে না তুমি কোন দিকে কল করেছো, সেক্ষেত্রে ইরর দেবে, বলবে যে ফাইল নট ফাউন্ড। এক্ষেত্রে যেহেতু ওই ফাইলের ভিতরেই রয়েছি, তাই এক্ষেত্রে যদি আমরা python3.py লিখি, তো পাইথন এক্ষেত্রে আমরা জাস্ট ফাইলটির নেম লিখব, মানে আমরা টাইপ করলাম python3, এটি সব ক্ষেত্রেই লাগে। python3 পর যে ফাইলটিকে তুমি রান করাতে চাও, যে ফাইলে তোমার কোডটি সেভ রয়েছে, এক্ষেত্রে আমাদের sum.txt ওই ফাইলে সেভ রয়েছে, এই যে দেখালাম তোমাকে কিছুক্ষণ আগে। আমাদের ক্ষেত্রে ফাইলটির নাম হচ্ছে sum.py, তাই এই sum.py ফাইলটি আমাদের রান করাতে গেলে একে ডাকতে হবে। একে কীভাবে ডাকবো, টার্মিনালে গিয়ে পর আমরা লিখে নেব যে এখানে python3 লেখার পর স্পেস দিয়ে, একটা স্পেস রয়েছে এখানে, তারপর আমাদেরকে লিখতে হবে ওই সাম ফাইলটিকে ডাকলাম, sum.py বললাম মানে ফাইলটিকে ডাকলাম, তারপরে এন্টার দিলে দেখো রেজাল্ট চলে আসবে। আমাদের কী রেজাল্ট এসেছে, আমাদের রেজাল্ট এসেছে 2, 3, 5, আর প্রিন্ট করতে বলেছিলাম a এর ভ্যালু, b এর ভ্যালু, 3 এর ভ্যালু, তাই 2, 3, 5, 2 আর 3 এর যোগ 5 প্রিন্ট হয়ে গিয়েছে। এরপর যদি আমরা দেখতে চাই, আমরা ওই নোটপ্যাডে গিয়ে যোগ না করে যদি বিয়োগ করতে চাই, সেক্ষেত্রে আমি সিম্বলটিকে জাস্ট মাইনাস করে দিলাম, CTRL-S প্রেস করে এটিকে সেভ করে নিলাম। সেক্ষেত্রে যদি আমরা এরপর ওই রান করাই ওই কোডটিকে, এখান থেকে এরপর কোডটিকে রান করাই, সেম লিখব python3, তারপরে স্পেস ফাইলের নেম .py, সেক্ষেত্রে রেজাল্ট দেবে 2 - 3, সেক্ষেত্রে -1 রেজাল্ট আসছে। এইভাবে আমরা যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, কিন্তু পাইথন যোগ বিয়োগ করার জন্য কি, বা এক্ষেত্রে আমরা কি চেঞ্জ করতে পারি না, এর ভ্যালু 2, 3 সবসময় কি ফিক্স না, তুমি এক্ষেত্রে ইউজ করতে পারো। তুমি যত বেশি জানবে লিখতে, কোড লিখতে, তত বেশি তুমি নতুন নতুন কিছু বের করতে পারবে। এক্ষেত্রে যেহেতু আমি চাই এর এবং বি ভ্যালু নিজের থেকে পুট করব, অর্থাৎ টার্মিনালে গিয়ে আমরা যখন পাইথন এটিকে রান করাবো, রান করার পর আমাদের কাছে অপশান দেবে যে আমরা এর ভ্যালু কত নিতে চাই, বি এর ভ্যালু কত নিতে চাই। সেটির জন্য কি করব, আমরা এখানে জাস্ট a=2 না লিখে বলবো যে int তারপরে ব্র্যাকেট শুরু করব, ইনপুট লিখব, মানে এটি একটি ছক, এই ছকে লিখলে পর ও বুঝবে, মানে ওর যে ল্যাঙ্গুয়েজ ও কি বুঝে সেটি তোমাকে জানতে হবে। সেই অনুযায়ী তুমি ওকে বললে সে তুমি যা বলছো সেটি ও বুঝে তোমাকে তার করসপন্ডিং আউটপুট দেবে। তো ও বুঝবে ইন্ট ইনপুট, তারপরে এখানে আমরা সেমিকোলন শুরু করে আমরা এখানে কমেন্ট দেবো, যাতে ইউজার বুঝতে পারে, ওই টার্মিনালের ইউজার বুঝতে পারে যে আমাদেরকে এন্টার প্রেসের পর কী করতে হবে। এক্ষেত্রে যদি এখানে লিখে দিই যে এন্টার ইয়োর এ ভ্যালু, এটিকে সেমিকোলনে দিয়ে দিলে এটি কিন্তু কোড হচ্ছে না, আর সেটি একটি কমেন্ট হয়ে যাচ্ছে। সে কমেন্টটি তুমি ইউজারকে বোঝানোর জন্য এটি লিখছো। ইউজার কী বুঝবে, ইউজার বুঝবে যে আমাকে এর ভ্যালু পুট করতে হবে, এন্টার ইওর এ ভ্যালু, তারপরে যদি ব্র্যাকেট শেষ করো দুটি, তাহলে এক্ষেত্রে দেখবে যে এর ভ্যালু নিজের থেকে 2 বা অন্য কিছুই নেবে না। এটি যদি সেভ করি আমি CTRL-S প্রেস করে, সেক্ষেত্রে এর ভ্যালু কিন্তু ও নিজের থেকে কিছু নেবে না, তোমাকে এটি রান করানোর পর নিজের থেকে এর ভ্যালু পুট করতে হবে। সো এন্টার দিয়ে রান করালাম, এখানে বলছে এন্টার ইওর এ ভ্যালু। এরপর তুমি যদি এর ভ্যালু তোমার ইচ্ছা মতো নিতে পারো, আমি যদি এর ভ্যালু নিই 90, বা যাতে বুঝতে পারো সেজন্য আমি নিতে পারি 5। সো 5 দিয়ে এন্টার দিলে এর ভ্যালু দেখো 5 বলছে, বি এর ভ্যালু 3 অটোমেটিক ছিল, তাহলে 5 থেকে 3 বাদ দিলে আমাদের কাছে 2 পরে বিয়োগ হয়ে গেল। সেভাবে ইচ্ছে মতো তুমি যদি বিয়োগ করতে চাও বা যোগ করতে চাও, গুণ করতে চাও, সেটিকেও ইন্ট এই ভ্যারিয়েবল দিয়ে, ইন্ট দেওয়ার পর সিম্বল দিয়ে সেগুলি তুমি কোড লিখে করতে পারো। সেটি এখানে করে দেখিয়েছি আমি তোমাকে। মানে এরপর বি এর ভ্যালুও তুমি এভাবে ইন্ট ইনপুট এন্টার ইওর বি ভ্যালু দিতে পারো। এক্ষেত্রে প্রিন্ট হচ্ছে, সো এখানেও তুমি একটি কমেন্ট দিয়ে দিতে পারো। এখানে কমেন্ট হিসাবে সেমিকোলন দিয়ে শুরু করলে কি বলবে, দিস ইজ ইওর এ ভ্যালু। এই কমেন্টটি কিন্তু সেভ, মানে ও দেখাবে, ইউজার যে ইউজ করবে টার্মিনাল, সে দেখবে যে পাইথন রান করানোর পর কোডটি সে এর ভ্যালু বলবে, তারপরে এটি অ্যাজ ইট ইজ এই কমেন্টটি শো করবে। দেখতে চাও, দেখিয়ে দিচ্ছি, এটি কিন্তু শো করবে আগে এর পর। দেখো এক্ষেত্রে আগে কিন্তু এর ভ্যালুর পর কিছু লেখা ছিল না, আমার কমেন্ট হিসাবে ওটি দিয়ে দেওয়ার পর যখন এরপর রান করাবো
এরপর ওই কোডটিকে রান করাবো সেভ করার পর। এক্ষেত্রে দেখো কিছু এরর এসেছে, এররটি খুঁজতে হবে, দিস ইজ ইউর এ ভ্যালু। এক্ষেত্রে এখানে যে বলছে কমা লাগবে, মানে দুটি কিন্তু মিক্স হয়ে যাচ্ছে, এ এবং এই কমেন্ট দুটি কিন্তু মিক্স হয়ে যাচ্ছে। সেই মিক্স হওয়ার থেকে আটকানোর জন্য আমাদেরকে এখানে একটি কমা দিতে হবে, মানে এ প্রিন্ট করবে তারপরে এই কমেন্টটি দেবে। তাই এটি যদি সেভ করি আমরা ctrl সেভ, দেখো এক্ষেত্রে আমাদের ঠিক রান হবে কোডটি। এন্টার। এক্ষেত্রে বলছে ইন্টার ইউর এ ভ্যালু, কোডটি অর্থাৎ রান হয়ে গিয়েছে। এরপর এর ভ্যালু যে কোনো দিতে পারি, আমি 5 দিয়ে দিলাম, আগে তো 5 দিয়েছিলাম, এক্ষেত্রে 7 দিয়ে দিই। 7 দিয়ে এন্টার দিয়ে এখানে বলবে দিস ইজ ইউর এ ভ্যালু, যেটি কমেন্টটি আমরা দিয়েছিলাম কিছুক্ষণ আগে। এই যে দিস ইজ ইউর এ ভ্যালু সেটিও কিন্তু শো করলো, এই কমেন্টটি দিয়েছিলাম এন্টার ইউর এ ভ্যালু, ওটিও শো করলো। তাহলে ওই সেমিকোলনের ভিতরে যা কিছুই দেবে সেটি কিন্তু কমেন্ট হিসেবে প্রোগ্রামটি রান করানোর পর শো করবে। তাই এই সেমিকোলনের ইউজ তুমি বুঝতে পারলে। এ বি এগুলিকে ভ্যারিয়েবল হিসেবে সেট করলাম এবং সেটিকে ইকুয়াল করে দিলাম। আমার ইচ্ছে মতো যদি ইনপুট দিতে চাই সেক্ষেত্রে এভাবে ইনপুট, বা এক্ষেত্রে ফ্লোট নাম্বার যদি দিতে চাও এটি নেবে না। মানে এই কোডটি রান করিয়ে যদি আমরা এর ভ্যালু সাম ফ্লোট নাম্বার মানে দশমিক নাম্বার 5.8 দিই, সেটি এরর দেবে। এই যে এরর দিল, সে 5.8টি যদি নিতে চাও সেক্ষেত্রে তোমাকে ফ্লোট না নিয়ে ফ্লোট নিতে হবে, মানে ইন্টের পরিবর্তে তুমি যদি ফ্লোট লিখো FLOAT, সেক্ষেত্রে তোমার কোডটি ঠিক হয়ে যাবে এবং তুমি দশমিক নাম্বারও এরপর নিতে পারবে। তো এটিকে সেভ করছি। এটিকে সেভ করে যদি রান করাই এরপর, সেক্ষেত্রে তোমার ইচ্ছে মতো দশমিক ভ্যালু নিতে পারো। 6.7 নিলাম, এটি রান করাবে। হ্যাঁ, 6.7 + 3 দ্যাট ইজ, মানে এক্ষেত্রে বিয়োগ করছি, তাই 6 থেকে 3 বাদ গেলে 3 থাকে, আর 0.7 আছেই, তাই 3.7 অ্যান্সার এলো। সো এই 3.7 তোমার রেজাল্ট, সেটি বোঝানোর জন্য কমেন্ট হিসেবে তুমি এখানে লিখতেই পারো, প্রিন্ট এসের পর কমা দিয়ে সেমিকোলন দিয়ে স্টার্ট করলে, সো দিস ইজ ইউর রেজাল্ট লিখতে পারো, দিস ইজ ইউর রেজাল্ট। এরপরে কিন্তু এর ভ্যালু আসবে, মানে এসের ভ্যালু আসবে, এই দুটির বিয়োগফল আসবে, তারপরে কিন্তু বলবে যে এটা হচ্ছে তোমার রেজাল্ট। এক্ষেত্রে বিয়োগ না করে তুমি গুণও করতে পারো, সিম্বলটি চেঞ্জ করলে। এক্ষেত্রে গুণ চিহ্ন দিয়ে দিলাম, মানে মাল্টিপ্লিকেশান। সেক্ষেত্রে যদি সেভ করি, তারপরে যদি রান করাই কোডটিকে, এন্টার দিলাম, এর ভ্যালু পুট করতে বলছি, আমরা ফ্লোট নাম্বার নিতে পারি 5.9, এন্টার দিলাম এবং বি এর ভ্যালু দেখো 3 অটোমেটিক সেভ আছে, বি এর ভ্যালুও চেঞ্জ করতে পারতে, কিন্তু করিনি বলে এক্ষেত্রে কি অ্যান্সার দিয়েছে আমাদের, ফ্লোট নাম্বার মাল্টিপ্লাই করে এই রেজাল্টটি দিয়েছে এবং বলছে শেষে দিস ইজ ইউর রেজাল্ট। তাহলে 5-এর সঙ্গে 3 গুণ করলে, 5.9-এর সঙ্গে 3 গুণ করলে এই রেজাল্টটি আসবে। এভাবে আমরা সহজেই ক্যালকুলেটরের কাজটি পাইথন কোড দিয়ে করতে পারি। সো এক্ষেত্রে তুমি বলবে যে ক্যালকুলেটর তো এর থেকে ইজি ইন দ্য সেন্স আমাদেরকে এত কিছু কোড লিখতে হয় না, কিন্তু ক্যালকুলেটর কিন্তু এর ওপরে বিল্ড হয়েছে, বিভিন্ন অ্যাপ, বিভিন্ন গেম এভাবে কোডের ওপর রান করছে। ওই কোডটিতে ভেতরে রয়েছে যে ওইটি লেখার ফলেই সাম আউটপুট আমরা দেখতে পাই। তাই যে কোনো কিছু বিল্ড করতে হলে তোমার এই কোড লিখতে শিখতে হবে। এবং ইন জেনারেল আমরা যে পড়ছি সেক্ষেত্রে কিন্তু এই পাইথন কোড অনেক জায়গায় কাজে আসবে। যেমন আমাদের অনেক ইকুয়েশন রয়েছে যেগুলি কিন্তু খুব জটিল, বা ম্যাট্রিক্সই ধরো না, তুমি ম্যাট্রিক্স তুমি যদি সলভ করতে চাও সেক্ষেত্রে ম্যাট্রিক্স সলভ করা কিন্তু কঠিন। মানে একটি ম্যাট্রিক্স দেখাচ্ছি আমি, ম্যাট্রিক্সের ফাইলটি, একটি 4x4 ম্যাট্রিক্স যদি বলা হয় মাল্টিপ্লাই করো, আইগেন ভ্যালু আইগেন ফ্যাক্টর নির্ণয় করো, সেক্ষেত্রে সেটি খাতায় কলমে জ্যাকোবিয়ান নির্ণয় করে সেগুলি করা যায়, কিন্তু সেগুলি জানলে পর তো, কিন্তু এক্ষেত্রে কম্পিউটারে মানে কোড লিখে সেগুলি খুব সহজেই হয়ে যায়। আমি একটি ম্যাট্রিক্সের ফাইল ওপেন করছি, এক্ষেত্রে প্রত্যেকটি লাইন তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এটি ওপেন করলাম আমি, এক্ষেত্রে দেখো কি বলা রয়েছে কোডটিতে, এটি হচ্ছে ম্যাট্রিক্স রান করানোর কোড। এক্ষেত্রে ইম্পোর্ট নামপাই অ্যাস এনপি, এখানে নামপাই হচ্ছে একটি মডিউল। নামপাইয়ের ভিতরে কী কী করতে পারি, নামপাই মডিউলকে কল করে আমরা অ্যারে তৈরি করতে পারি, বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট তৈরি করতে পারি, ম্যাট্রিক্স তৈরি করতে পারি। সেই কারণে এখানে নামপাইকে কল করা হয়েছে। মানে পাইথনের ভিতরে এমন অনেক মডিউল রয়েছে, ম্যাটপ্লটলিব রয়েছে, সেগুলি কিন্তু এটি মানেই একটি কোড। মানে এই নামপাইকে যদি তুমি ওপেন করো সেক্ষেত্রে দেখবে একটি বিশাল কোড এসেছে, যার মধ্যে অলরেডি ফিল্ড রয়েছে, অলরেডি ঢোকানো রয়েছে যে সেটি কি করবে, যোগ করবে, এটি হলে অ্যারে তৈরি করবে। মানে আমি ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই, যে এক্ষেত্রে আমি দিলাম
আমরা অতক্ষণ তো ভেরিয়েবল দিচ্ছিলাম, সো আমি মডিউলের ইউজ দেখাতে চাইছি। আমি এখানে কল করলাম ইম্পোর্ট, ইম্পোর্ট মানে সেটি সেট করবে, ইম্পোর্ট numpy as, এক্ষেত্রে ইউজুয়ালি এনপি দেওয়া থাকে, সবাই এনপি ইউজ করে, তুমি তোমার ইচ্ছে মতো তোমার নামের প্রথম অক্ষর এসপিও বলতে পারো। সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, ইম্পোর্ট নাম্পাই এসপি, যেটি সাধারণত সকলেই করে না, সকলে এখানে এনপি লিখে, এনপি এনপি না লিখে তুমি যা ইচ্ছে নিতে পারো। আমি দেখিয়ে দিচ্ছি দেখানোর জন্য যে এইচ জি লিখলাম, তারপরে আমি বললাম নাম্পাই তো কল করলাম, তারপরে অপর একটি ভ্যারিয়েবল সেট করলাম, ভ্যারিয়েবলকে কী বললাম, টি ইকুয়ালস টু এনপি ডট অ্যারেঞ্জ। এই যে এনপি ডট লিখলাম সেটি কখন লিখতে পারতাম, যদি আমাদের এখানে ইম্পোর্ট নাম্পাই অ্যাজ এখানে এনপি নিতাম, এক্ষেত্রে এনপি নিয়ে নিই, সে কারণে এখানে কী নিতে হবে, এইচ জি নিতে হবে। তাহলে টি ইকুয়ালস টু বললাম এইচ জি ডট অ্যারে, অ্যারে বানানো হচ্ছে ARRAY, অ্যারে ক্রিয়েট করব কোন থেকে, মানে কতগুলি নাম্বারের, আমি বললাম 1 থেকে 100 নাম্বার, 100-র মধ্যে আমি 101টি অ্যারে তৈরি করব, মানে এতগুলি নাম্বার আমার চাই। তারপরে যদি এন্টার দিই, প্রিন্ট করি, প্রিন্ট ব্র্যাকেটের ভিতরে যেটি দেবো সেটি, অর্থাৎ টি ভেরিয়েবলে আমি এই মডিউলটিকে কল করে এত কিছু কাজ করাবো, এই কাজটি কী হবে সেটি তুমি আউটপুট দেখলেই বুঝতে পারবে। আমি প্রিন্ট করলাম টি প্রিন্ট করে এটিকে সেভ করে নিলাম, সিটিআরএল সেভ করতে গেলাম যখন, সরি এক্ষেত্রে সিটিআরএল সেভ প্রেস করে সেভ করতে গেলাম, কোথায় সেভ হচ্ছে দেখো, আমাদের কিন্তু যে টার্মিনাল যেখান থেকে খোলা আছে সেখানে গিয়ে সেভ করতে হবে। তাহলে এই ফাইলে আমাদের টার্মিনাল খোলা আছে, এক্ষেত্রে ফাইলের নাম কী দেবো, ছোট্ট নাম দেবো যাতে সহজে রান করতে পারি, r.py নাম দিয়ে দিলাম, সেটিকে সেভ করলাম। এবং এটি সেভ করে পর যদি টার্মিনালে গিয়ে ওই ফাইলটিকে কল করাই, তার ভিতরে যে কোড লেখা রয়েছে সেটি রান হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের কোন ফাইলে কোড লেখা রয়েছে, আর ফাইলে, ফাইলের নাম হচ্ছে আর, এবং সেটিকে .py দিয়ে সেভ করেছি। এরপর এন্টার দিলে দেখো আমাদের কাছে সাম ইরোর আসছে। কেন ইরোর আসছে, ইরোর পরে তোমাকে জানতে হবে কেন ইরোর আসছে। বলছে যে লাইন 2 in module t equals to array, the type array takes from 1 to 2 positional arrangement but 3 were even। এখানে বলছে তোমার 1 থেকে 100-র মধ্যে তুমি 101টি নাম্বার নিয়েছো ঠিকই, মানে এটিকে আমাদের চেঞ্জ করতে বলছে বেসিক্যালি। এখানে আমরা যদি 1 to 100 নিই, তারপরে এটিকে সেভ করাই, তারপর যদি এটিকে রান করাই, আমরা নিচে রান করাবো, আমাদের এই ফাইলটির ভিতরে রয়েছে, এটিকে রান করাচ্ছি, কি হচ্ছে, এটা হচ্ছে না। সো ইরোর দিচ্ছি কান্ট ইন্টারপ্রেট 100 অ্যাজ ডাটা টাইপ, এক্ষেত্রেও ইরোর হচ্ছে। তাহলে np ডট অ্যারেঞ্জ, এটি কিন্তু আমাদের লাইন স্পেস দিয়েও করতে পারতাম, মানে LINSPACE, লাইন স্পেসও একটি এই নামপাইয়ের ভিতরে একটি কোড লেখা রয়েছে। লাইন স্পেস কী করবে সেটি তুমি কোডটি রান করালেই বুঝতে পারবে। লাইন স্পেস তৈরি করবে 1 to 100, যাদের মধ্যে গ্যাপ থাকবে 1 করে। এটিকে সেভ করে দেখি কি হয়। এটিকে সেভ করে যখন রান করালাম, সেই ক্ষেত্রে 1 ভ্যালু দিয়েছে, 1। তাই এটি আমাদের যদি 1 থেকে 100-র মধ্যে যদি ভ্যালু চাই, সেক্ষেত্রে আমাদের এই নাম্বারটি 1 দিতে হবে এবং এখানে 100 দিতে হবে। এরপর যদি সেভ করি এবং রান করাই, দেখো এক্ষেত্রে 111 সাম ভ্যালু দিয়েছে। সেক্ষেত্রে কী করলো কোডটি সেটি এই মুহূর্তে আমার মনে নেই, সেই কারণে বলতে পারছি না যে অ্যাকচুয়ালি কী করলো, কিন্তু এতগুলি অ্যারে তৈরি করে দিয়েছে ও। সো এটি দেখে তোমাকে কী বুঝতে হবে, এটি দেখেই বুঝতে হবে যে কোডটির কাজ কী। সো এক্ষেত্রে সাধারণত সকলে এনপি দিয়ে থাকে, সেটিকে যে কোনো দিতে পারো, সেটি দিয়ে দেখানোর জন্যই আমি কিন্তু এটি রান করালাম। এখানে সকলেই দেখবে ইম্পোর্ট নাম্পাই এস এনপি, ওটি দিয়েই কাজ করে থাকে। এরপর যখন ম্যাথপ্লটলিব নেয়, সে সময় ইম্পোর্ট ম্যাথপ্লটলিব এস পিএলটি, সে পিএলটির বদলে তুমি যা ইচ্ছেই নিতে পারো। এখানে ইম্পোর্ট করে দিচ্ছি ওটিকে আমরা সাম আদার ভ্যালু হিসেবে ট্রিট করছি, যাতে অত বড়টা লিখতে না হয়।
তাই এই কোডটি দেখে এরপর আমরা চেষ্টা করব যে এই কাজ কি করছে। দেখো আমাদের কোড হচ্ছে এটি এবং আমরা আউটপুট পেলাম এটি। এটি আমাদের আউটপুট এসেছে 111 এবং আমাদের কোড ছিল np.line স্পেস এটি 1 এর পর 1 তারপর 100, তাই তো? হ্যাঁ, তাহলে আমার মনে হয় যে 1 থেকে 100-এর মধ্যে 100টি 100 নিয়ে নিয়েছে, বা এটিকে চেঞ্জ করলে যদি সুবিধে হয় এটিকে চেঞ্জ করে দেখি। আমি এখানে নিলাম 0,1,101, এটিকে সেভ করি, রান করাই। এটি সেভ করে রান করালে এক্ষেত্রে দেখো, হ্যাঁ এক্ষেত্রে বোঝার মতো ডাটা এসেছে। এক্ষেত্রে প্রথমে সবার প্রথমে কোডটিতে কী রেজাল্ট এসেছে, কোডটিতে রেজাল্ট দিয়েছে, ঠিক বড়ই করি, সাম পয়েন্ট ভ্যালু দিয়েছে, মানে 0.0, 0.01, 0.02, 0.04 এভাবে 0.11 পর্যন্ত গিয়েছে। মানে 0 থেকে 1-এর মধ্যে কতগুলি নাম্বার হতে পারে সেটি আমরা পেয়ে গেলাম এই মডিউলটিকে কল করে। কোডটি ছিল কি আমাদের, কোডটি দেখো একবার, এটি ছিল কোড আমাদের ইম্পোর্ট নামপাই। নামপাইয়ের ভিতরে কিন্তু অনেক কিছুই রয়েছে যেগুলিকে আমরা দেখছি না, জাস্ট ওটিকে কল করে দিলাম এবং ও নিজের কাজ করে দিল। একটি লাইন স্পেস তৈরি করলো 0 to 1-এর মধ্যে, মানে 0 to 1-এর মধ্যে 101টা যদি নাম্বার নিই সেই নাম্বারগুলি কোনগুলি হবে সেগুলি এখান থেকে পেয়ে গেলাম এভাবে। আর যদি তোমাকে মুখে মুখে করতে হতো যে আমাকে লিখে দাও যে 1 থেকে 100-এর মধ্যে কতগুলি নাম্বার পাবে এবং কি কি হবে, সেটা তুমি মুখে মুখে করতে পারতে না। তাই এটি ইউজ করে আমরা খুব সহজেই রেজাল্টটি পেয়ে গেলাম। মানে 1 থেকে যদি এরপর বলা হয় যে 1000-এর মধ্যে, 1 থেকে 1001-এর মধ্যে, মানে 0 to 1-কে 1001টি ভাগে ভাগ করতে হবে। হ্যাঁ, লাইন স্পেস ওটিই করছে। লাইন স্পেস মানে 0 to 1-কে 1001টি ভাগে ভাগ করে দিচ্ছে, দেখবে। এরপর আমরা যদি এইটি সেভ করবো, এটি সেভ করে যদি রান করাই সেক্ষেত্রে কী রেজাল্ট আসে। আমাদের কোন ফাইলে ছিল জিনিসটি, সেখান থেকে বেরিয়ে যায়, 0 দেবে নিশ্চয়ই, ইন্টারভিউটের ভ্যালু। সো sum.py আগের যে ফাইলটি, সেক্ষেত্রে আমি সাম ভ্যালু দিয়ে আমাদের কোডটিকে শেষ করে দিই। এরপর আমি কী চাই, আমাদের সেভ আছে r ফাইলে। আর দিয়ে যখন ইন্টার দেবো, আমাদের দেখো এখানে বলে দিয়েছি 0 to, যেহেতু অনেকগুলি ভ্যালু তাই এখানে একটা ডট 3টে ডট দিয়ে ওই ভ্যালুটি নিয়ে নিয়েছে। মানে 0 to 1-এর মধ্যে অতগুলি ভ্যালু থাকবে, যাতে তোমার বুঝতে সুবিধা হয় সে কারণে এটি 1001 না নিয়ে আমি কম ভ্যালু নিচ্ছি। নিতে পারো তুমি 200 নিতে পারো। হ্যাঁ, তাহলে 0 to 1-কে 200টি সমান ভাগে ভাগ করে নেবে, এটি কাজ করবে হয়তো। সো দেখে নিই টার্মিনালে গিয়ে রান করিয়ে যে এটি কাজ করাচ্ছে। হ্যাঁ, এরপর দেখো তুমি এটি যদি গুনতে থাকো সেক্ষেত্রে 0 to 1-এর মধ্যে তুমি এটি 0 দিয়ে শুরু হয়েছে, 0-র পরে শুরু হয়েছে 0.00505213, এইভাবে চলতে চলতে 1 পর্যন্ত 200টি নাম্বার এখানে ও জেনারেট করে নিয়েছে। কিন্তু সেটি তুমি মুখে মুখে পারতে না, অনেক লেন্দি। সেটি এভাবে যদি র্যান্ডাম নাম্বার জেনারেট করতে হয় সেটির জন্য আলাদা ট্রিক রয়েছে। এগুলিকে র্যান্ডামই বলা যেতে পারে, এগুলি তো একটি ফ্র্যাকশনাল র্যান্ডাম নাম্বার। সেই নাম্বার কিন্তু তুমি ক্রিয়েট করতে পারছো কোড ইউজ করে, এটি কিন্তু পাইথনের সুবিধে। এছাড়াও অনেক সুবিধে রয়েছে। এরপর যেমন আরেকটি বলি যে আমরা এই ডাটাগুলিকে প্লট করে নিতে পারি। মানে উদাহরণস্বরূপ আমি ইম্পোর্ট নামপাই অ্যাজ hg। সো hg সাধারণত ইউজ করা হয় না, এটিকে np ইউজ করে এসেছি এতদিন, তাই অনেক জায়গায় এটি ভুল করে np টাইপ হয়ে যাবে। সেই কারণে আমি সেটি না নিয়ে আমি জাস্ট np রাখলাম। এরপর বলে দিলাম যে x মানে y ইকুয়ালস টু আমি বললাম সাম ভ্যালু। এক্ষেত্রে কি করা যায়, চলো আমার সাম কোড লেখা রয়েছে সেগুলি কি এক্সপ্লেন করি। মানে এক্ষেত্রে যদি তোমাকে শেখানোর জন্য আমি 1 নম্বর কোডটিকে খুলি, এক্ষেত্রে দেখো কি রয়েছে। নোটপ্যাডে ওপেন করলাম, এক্ষেত্রে বলা রয়েছে নামপাই এস এনপিকে কল করেছি, এ ইকুয়ালস টু ইনপুট এ দিয়েছে মানে ইন্ট, মানে আমি যেটা বললাম এক্ষেত্রে ইন্টিজার ভ্যালু তোমাকে পুট করতে হবে, বি এর ভ্যালু ইন্টিজার পুট করতে হবে, সি এর ভ্যালু ইন্টিজার পুট করতে হবে। এরপর কি বলেছে, এক্স ইকুয়াল টু এনপি ডট অ্যারেঞ্জ, যেটি চেষ্টা করছিলাম।
সেক্ষেত্রে এ বি সি এই ভ্যালুগুলি অ্যারেঞ্জের ভিতরে তুমি তোমার ইচ্ছে মতো পুট করতে পারবে। আর ওয়াই বলেছে এনপি ডট সাম, মানে এনপি ডট সাম এক্স, এই যে এক্স অ্যারেঞ্জ তৈরি হলো মানে এ বি সি সে নাম্বারগুলি কী করবে সেটি কোডটি রান করালেই তুমি দেখতে পাবে। যে নাম্বারগুলি জেনারেট হবে সেগুলির এখানে সাম নিয়ে নেবে, ওয়াইয়ের ভ্যালু হবে এখানে যে নাম্বার এক্স যে নাম্বারগুলি পাবে সেই নাম্বারগুলির যোগ হবে ওয়াই। তারপরে প্রিন্ট করেছি আমরা এক্সকো প্রিন্ট করেছি, মানে এই যে অ্যারেঞ্জ তৈরি হবে একটি অ্যারে সেই অ্যারেঞ্জ ওটাকেও প্রিন্ট করেছি আর ওয়াইকেও প্রিন্ট করেছি। আর কি বলেছি এখানে কমা দিয়ে যে কমেন্টটি দিই এখানে সেমিকোলন শুরু হয়েছে তাই কমেন্ট। আর এক্ষেত্রে যেহেতু এ বি সি এর ভ্যালু বা ওয়াইয়ের ভ্যালু চেঞ্জ হচ্ছে তাই আমরা এখানে কমার পর একটি এফ দিয়েছি, মানে এফ দেওয়ার কারণ হচ্ছে এই যে ওয়াইয়ের ভ্যালু সেটি তো কিন্তু ভ্যারিয়েবল, মানে ইউজার যেটি টার্মিনালে গিয়ে ইউজ করবে তার উপর ডিপেন্ড করবে যে ওয়াইয়ের ভ্যালু কী হবে। তাই ওয়াইয়ের ভ্যালু ইউজার যেটি নেবে সেটিকে ক্যাচ করার জন্য আমরা এখানে এফ ইউজ করে কমান্ড মানে ওই সেমিকোলন শুরু করে আমরা যে সেকেন্ড ব্র্যাকেট শুরু করেছি, তারপরে ওয়াইয়ের ভ্যালু দিয়েছি এবং বলেছি দিস ইজ দ্য সাম অফ নাম্বারস ফ্রম এ, মানে একেও বলছি ওই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এ টু বি মাইনাস ওয়ান পর্যন্ত কেন নেবে, কারণ অ্যারেঞ্জ যে মডিউল এনপি ডট অ্যারেঞ্জের ভিতরে যে ফাংশন করে যে কাজটি করে সেটি কিন্তু এ টু বি এর ভ্যালু নেয় না, এ টু বি মাইনাস ওয়ান, মানে এখানে যা দেবে তার থেকে এক কম নাম্বারকেও জেনারেট করবে। এবং সিটি সম্ভবত হবে ডিফারেন্স, মানে কত ডিফারেন্সে এ টু বি এর মধ্যে নাম্বার নেবে, মানে এ যদি 1 হয় বি যদি 3 হয় এবং ডিফারেন্স যদি 0.1 হয় এক্ষেত্রে নিতে পারবে না, কারণ এক্ষেত্রে ইন্ট দেওয়া রয়েছে। তাই তোমাকে একটি বড় নাম্বার নিয়েই শুরু করতে হবে, মানে এর ভ্যালু নাও 1, বি এর ভ্যালু 10 এবং সি এর ভ্যালু নিয়ে নিলে তুমি 1। তাহলে 1 থেকে 10 হবে না, যেহেতু বি এর ভ্যালু 10 নিয়েছো সেক্ষেত্রে 1 থেকে 9-এর মধ্যে যে নাম্বারগুলি হবে সেগুলি তোমাকে শো করবে এবং তাদের যোগফলও শো করবে এবং বলে দেবে তুমি এর ভ্যালু কী নিয়েছিলে। এই যে এ, তাহলে এ টু মানে সাম অফ দ্য নাম্বার ফ্রম এ টু এই বি মাইনাস ওয়ান অতদূর পর্যন্ত উইথ স্টেপ, মানে কত স্টেপ ছাড়া ওই নাম্বারগুলিকে তোমাকে জেনারেট করে দেবে, তাদের যোগও দিয়ে দেবে। সো এই কোডটিকে রান করাবো, এটি দেখো 1.py হিসেবে সেভ আছে, এটিকে রান করা হয় টার্মিনালে গিয়ে, দেখি কি হয়। এখানে আমরা পাইথন 3 তারপরে r.py নয়, আমাদের ফাইলটির নাম হচ্ছে 1.py। এটি রান করালে দেখো বলবে মাই এ ভ্যালু ইজ, কেন মাই এ ভ্যালু দিতে বলছে এক্ষেত্রে তুমি কোডটি দেখলে বুঝতে পারবে। এক্ষেত্রে দেখো কোডটিতে কি রয়েছে, কোডটিতে বলা রয়েছে ফার্স্টে যে ইনপুট এখানে মাই এ ভ্যালু কমেন্ট হিসেবে দেওয়া রয়েছে তাই এটি এখানে শো করছে। তাই এখানে যখন তুমি মাই এ ভ্যালু ইজ তুমি বলে দেবে ইন্টিজার নিতে হবে, ইন্ট দেওয়া ছিল শুরুতে, এ ভ্যালু নিয়ে নিলে তুমি 0 থেকে শুরু করলে এন্টার দিয়ে দিলে। মাই বি ভ্যালু চেয়েছে কত দূর পর্যন্ত তুমি চাও, আমি বোঝার সুবিধার জন্য মানে 0 থেকে 3 পর্যন্ত চাই বা 5 পর্যন্ত চাই। এক্ষেত্রে 0 to 5 পর্যন্ত নাম্বার তৈরি হবে না, 0 to 4 পর্যন্ত হবে। তুমি এখানে যা নেবে তার এক ঘর কম ও নেবে, মানে অ্যারেঞ্জের ফাংশনই ওটি। এটি দিয়ে এন্টার করলে সি ভ্যালু চাইছে, মানে 0 to 5-এর মধ্যে কত ছাড়া তুমি নাম্বার তৈরি করবে। তুমি যদি অড নাম্বারগুলি নিতে চাও সেক্ষেত্রে 0-র পরে তুমি 1 নিতে চাও তাহলে 1 দিয়ে দিলেই 0 নেবে না, মানে 0 তারপরে এক ঘর ছাড়া নাম্বারগুলি নেবে এবং এন্টার দিলে তুমি বুঝতে পারবে যে 0 to 5-এর মধ্যে 1 ছাড়া যে নাম্বার সেগুলি হচ্ছে 0, তারপরে 1, 2, 3, 4। 1 মানে 0-র পরে তো 1 ইনক্রিজ করলে 1 হবে, 1-এর পরে 2 হবে, 2-এর পরে 3 হবে, 3-এর পরে 4 হবে এবং এই নাম্বারগুলিকে যোগ করলে কত আসবে 4 আর 3-এ 3 আর 1-এ 4 আর 6 মানে 10 আসবে। এবং বলেছে 10 ইজ দ্য সাম অফ নাম্বারস 0 to 4। এক্ষেত্রে দুবার 10 এসেছে, তার কারণ কি, তার কারণ হচ্ছে আমরা এখানে কোডে লিখে রেখেছি, একবার দেখো প্রিন্ট করছে ওয়াই, একবার প্রিন্ট করছে ওয়াইয়ের ভ্যালু। মানে এখানে যদি একটি ওয়াইকে মুছে দিই, এই ওয়াইটিকে যদি মুছে দিই সেক্ষেত্রে তুমি দেখবে যে আর দুবার 10 আসবে না, একবারই 10 আসবে। সো এরপর অন্য একটি ভ্যালু নিয়ে আমরা রান করাই কোডটিকে, এরপর আমরা এর ভ্যালু নিয়ে নিলাম 0 আর বি এর ভ্যালু দূর পর্যন্ত। তোমাকে যদি বলা হয় যে 0 থেকে 100 পর্যন্ত নাম্বারগুলি এক ঘর ছাড়া তাদের যোগ কী, বা 2 ঘর ছাড়া যে নাম্বার সেটি যোগ কী, 2 ঘর ছাড়া হলে কী হবে বা 1 ঘর ছাড়া কী হবে
সেটি তুমি মুখে মুখে করতে পারবে না বা খাতায় কলমও করতে পারবে না। এক্ষেত্রে খুব সহজেই করতে পারবে এবং ক্যালকুলেটর দিয়েও সহজে করতে পারবে না। এটিই মজার বিষয় যে ক্যালকুলেটরে অনেক কাজই হয় না যেটা কিনা পাইথনে হয়। সো এটি দিয়ে আমরা কী করব, 0 to 100, 100-এর মধ্যে এক্ষেত্রে 100 নিলে পর 100 পর্যন্ত যাবে না, 100 থেকে 1 কম 99 পর্যন্ত যাবে। 100 পর্যন্ত নিতে হলে 101 দিতে হবে, মানে 100 থেকে 1 বেশি, যেটি দেবে তার থেকে 1 কম আসবে। তাই 101 দিলে 100 পর্যন্ত নেবে। 0 থেকে 100 পর্যন্ত 1 ঘর ছাড়া ছাড়া বা 2 ঘর ছাড়া ছাড়া তোমার ইচ্ছে মতো সিএর ভ্যালু যেটি নেবে তত ঘর ছাড়া ছাড়া তোমার ভ্যালু তৈরি হবে। তোমার ইচ্ছে যদি 6 ঘর ছাড়া ছাড়া 6 ঘর ছাড়া ছাড়া ভ্যালু নেবে এবং সেটি অ্যারে তৈরি করবে। দেখো 6 ঘর ছাড়া ছাড়া কত, 0-এর পরে 6, 6-এর পরে আরও 6 যোগ করলে 12, 12-এর পরে 6 যোগ করলে 18, 18-এর পরে আরও 6 যোগ করলে 24। এভাবে নাম্বারগুলি তৈরি হয়ে গেল, একটি অ্যারে তৈরি হয়ে গেল এবং তাদের যোগ কত হবে 816। তাহলে এটি তুমি অ্যারে তৈরি করবে, যোগ করবে, হবে কি সহজে। এক্ষেত্রে পাইথন ইউজ করলে সহজে হয়ে যাবে। আরও একটি ভ্যালু, বড় ভ্যালু নিয়ে তোমাকে দেখিয়ে দিই। আমি এক্ষেত্রে চাই 0 to কত চাই, 400 পর্যন্ত চাই। এবং 0 to 400-র মধ্যে যে অড নাম্বারগুলি রয়েছে, অড নাম্বার কীভাবে পাবো, এক্ষেত্রে আমরা 0 to 399-এর মধ্যে যে অড নাম্বার আছে সেগুলিকে যোগ করতে চাই। সেক্ষেত্রে সিএর ভ্যালু 2 নিয়ে নিলে পর আমরা 0-এর পরে কত পাবো, 0-এর পরে 1 পেতাম, মানে 0-এর পর 1 আসতো, কিন্তু 2 ঘর ছাড়া নিলে পরে 0-এর পরে 1-এর পরে 2 আসবে। অর্থাৎ এটি করলে আমরা ইভেন নাম্বারের যোগ পাবো। এই সিএর ভ্যালু 2 নিয়ে নেওয়া মানে 0-এর পরে 2 আসবে, 2-এর পরে 4 আসবে, 4-এর পরে 6, এভাবে আসবে। তাদের একটি অ্যারে তৈরি করবে, তাদের যোগ হবে। এটি যেটি হয়েছে 0-এর পরে 2 এসেছে, 4 এসেছে, 6 এসেছে, 8 এসেছে, তাহলে 0 to 399-এর মধ্যে ইভেন নাম্বারগুলির যোগ আমরা পেয়ে গেলাম। এভাবে করতে পারলাম। এরপর যদি করতে চাও অড নাম্বারের মধ্যে, তাহলে 0 to 400 পর্যন্ত চাও, তো তাহলে 400 থেকে একটি বেশি দিতে হবে, 401 তোমাকে পুট করতে হবে বিয়ের ভ্যালু, এন্টার দেবে। অড নাম্বার চাও তাহলে তোমাকে 1 ঘর ছাড়া ছাড়া নিতে হবে, বা এক্ষেত্রে 1 যদি নিচ্ছ, মানে অড নাম্বার যদি চাও সেক্ষেত্রে তোমাকে 1 দিয়ে শুরু করতে হবে এবং 401-এ শেষ করতে হবে। আর যদি ইভেন নাম্বার চাও সেক্ষেত্রে তোমাকে 2 দিয়ে শুরু করতে হবে। 2 দিলে পর আবার সেই ইভেন নাম্বার 0 থেকে 400-র মধ্যে চলে গিয়েছে। আমরা 400 চেয়েছিলাম আগের বার, কিন্তু 399 পর্যন্ত নিয়েছে, তাই দেখিয়ে দিলাম। এরপর আমরা চাই মানে 0 to 0 কোনো নাম্বার, মানে 0 তো ইভেন অড বোঝা যাচ্ছে না, তাই 1 দিয়ে শুরু করলাম। 1-এর পরে 1, 0-এর সাথে যাই যোগ করো সেটি তো 0ই থাকবে, মানে ওই নাম্বারটিই থাকবে। তাই এটি ফার্স্ট নাম্বারটি আমরা 1 নিলাম এবং শেষের নাম্বারটি 401 নিলাম। তারপরে বললাম যে 1 থেকে 401-এর মধ্যে অড নাম্বার কোনগুলি এবং তাদের যোগ কত, তার জন্য কী করতে হবে, 1-এর পরে আমাদের কত চাই, 2 চাই না 3 চাই, 3 হচ্ছে অড নাম্বার, তাই 2 দিয়ে নিলাম, মানে সেপারেশনটি 2। 1-এর পরে 2 ঘর ছাড়া কত হবে, 1-এর পরে 3 হবে। এন্টার দিলে পরে কী কী পাচ্ছ তুমি দেখো, 1-এর পরে 3 পেয়েছো, 3-এর পরে 5 পেয়েছো, 5-এর পরে 7 পেয়েছো, 11 পেয়েছো, সব অড নাম্বার পেয়েছো। এবং অড নাম্বারের যোগ কত আসছে, 40,000 আসছে অড নাম্বারের যোগ। এভাবে তুমি করতে পারো খুব সহজেই তোমার যা চাই। সিমিলারলি তোমাকে যদি বলে যে ম্যাট্রিক্স তৈরি করো এবং ম্যাট্রিক্সের যোগ করো, গুণ করো, ম্যাট্রিক্সের ডট প্রোডাক্ট করো, ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করো, সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, কিছুই না, জাস্ট কোড লিখবে, কোডের মধ্যে ম্যাট্রিক্সের ভ্যালু পুট করে দেবে, মানে ম্যাট্রিক্সের এলিমেন্টগুলি পুট করে দেবে। সো এই কোডটি তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো, ইম্পোর্ট নাম্পাই অ্যাজ এনপি কল করেছি এবং কি বলছি, রোজ মানে ম্যাট্রিক্সের যে রো, সেই রোগুলি, একটি ম্যাট্রিক্স কি, একটি ম্যাট্রিক্স তোমাকে দেখিয়ে দিই। একটি ম্যাট্রিক্সে কী থাকে, ম্যাট্রিক্সে সাধারণত একটি ডাবল ব্র্যাকেটে দেওয়া থাকে এবং এগুলি এলিমেন্ট হয় ম্যাট্রিক্সের। এটি 1 নম্বর এলিমেন্ট, এটি 2 নম্বর এলিমেন্ট, এটি 3 নম্বর এলিমেন্ট, এটি 4 নম্বর এলিমেন্ট। এগুলিকে কী বলা হয়, এটিকে বলা হয় আই, এটিকে IJ বলতে পারো। মানে এক্ষেত্রে ভ্যালুগুলি কিন্তু চেঞ্জ হবে। এবং যদি 2x2 ম্যাট্রিক্স হয়, 2x2 ম্যাট্রিক্স হয়, সেক্ষেত্রে এই ফার্স্ট এলিমেন্টটিকে বলবো আমরা 1 1, সেকেন্ডটিকে বলবো 1 2, থার্ডটিকে বলবো 2 1 এবং শেষেরটিকে বলবো 2 2। এইভাবে কিন্তু ম্যাট্রিক্সের এলিমেন্ট আমরা এখান থেকে নিজের ইচ্ছে মতো পুট করবো এই কোডটি ইউজ করলে। সেটি কীভাবে দেখা যাক। ফার্স্ট দেখো, রোজ ইকুয়াল টু বলেছি, রোজ আবার ভুলে গেলাম যে রোজ এবং কলাম কোনগুলি। এটি যদি ম্যাট্রিক্স হয় সেক্ষেত্রে এই বরাবর যেগুলি আসবে নিচে, এটিকে কলাম বলা হয় এবং এগুলিকে রো বলা হয়।
তাহলে এক্ষেত্রে এই ম্যাট্রিক্সে কতগুলি রো আছে, দুটি যে লাইন দেখতে পাচ্ছ সেটি রো রিপ্রেজেন্ট করছে। তাহলে একটি রো, 2 নম্বর রো, এটি 1 নম্বর কলাম, এটি 2 নম্বর কলাম, এটি রো, এটি কলাম। তাহলে রো এর ভ্যালু এবং কলামের ভ্যালু তুমি ইচ্ছে মতো দিতে পারো, মানে ইচ্ছে মতো ম্যাট্রিক্স তৈরি করতে পারো। তুমি ইচ্ছে মতো 2x2 নাকি কত তৈরি করবে সেটি তুমি চুজ করতে পারো। কীভাবে? এক্ষেত্রে বলা রয়েছে রোর নাম্বার কত, কতগুলি রো নিতে চাও, কতগুলি কলাম নিতে চাও। তুমি যদি একটি 3x3 ম্যাট্রিক্স নিতে চাও, সেক্ষেত্রে রো এর ভ্যালু মানে আমরা এন্টার যখন রো বলবে যে এন্টার রো ভ্যালুস, তখন এন্টার কী করবে, তুমি এন্টার 3 করে নেবে। তারপর তোমার কাছে যখন চাইবে এন্টার ইওর কলাম ভ্যালুস, এক্ষেত্রে কী করে নেবে, তুমি পুট করবে যে আমাকে 3 চাই। এক্ষেত্রে একটি ভুল রয়েছে, রোজ মানে একটি ম্যাট্রিক্সে রয়েছে, ঠিকই আছে। আমরা এখানে দুটি ম্যাট্রিক্সকে ডিফাইন করলাম, যে দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে রোজ এবং কলাম এটি ম্যাট্রিক্স এ এর জন্য হচ্ছে, আবার এখানে রোজ এবং কলাম এটি বি ম্যাট্রিক্সের জন্য হয়েছে। যেভাবে ইনপুটের মাধ্যমে আমরা নাম্বার সেট করলাম, যে ওয়াই ইকুয়ালস টু, আমরা বলছিলাম না যে ওয়াই ইকুয়ালস টু ইনপুট, এখানে ব্র্যাকেট শুরু করে ইনপুট, তারপরে ইনপুটের ভিতরে কমান্ড দিয়ে, মানে এখানে ইনপুট লিখছিলাম, তারপরে ব্র্যাকেটের ভিতরে কমান্ড দিয়ে আমরা শুরু করেছিলাম, অনেক কিছু লিখছিলাম। তাই এখানে সেটিই করা রয়েছে। এক্ষেত্রে এই লাইনটিতে দেখো তুমি, এই লাইনটিতে ওটিই করা রয়েছে যে এখানে একটি কমান্ড দেওয়া রয়েছে যেখানে এ ম্যাট্রিক্সের জন্য রো এর ভ্যালু তোমাকে চুজ করতে বলছে। তাই সেটি তুমি যখন রান করাবে সেটি চুজ করবে, এবং np ডট অ্যারেঞ্জ এটিকে কল করেছি আবার আমরা, এবং সেখানে এই ব্র্যাকেটগুলি ইউজ করে তোমার i, j মানে i+1 এবং j+1 এলিমেন্ট নেওয়া রয়েছে, এবং এভাবে একটি ম্যাট্রিক্স তৈরি করা রয়েছে। ম্যাট্রিক্সের এলিমেন্টগুলিকে পুট করার জন্য আমরা এই কোডটিকে লিখেছি এভাবে। সেই কোডটি যদি তুমি রান করাও সেক্ষেত্রে কী পাবে, চলো রান করে দেখিয়ে দিই। এবং সর্বপ্রথম এক্ষেত্রে দেখো ম্যাট্রিক্সটি তোমার প্রিন্ট ম্যাট্রিক্স এ, এই ম্যাট্রিক্সও দেখাবে প্রিন্ট এ, মানে এক্ষেত্রে বলবে যে ম্যাট্রিক্স এ সেটি হবে যেটি তোমার রেজাল্ট আসবে। এক্ষেত্রে বলবে ম্যাট্রিক্স বি, সেটি কমেন্ট হবে, আর কমেন্টের পরে কী আসবে, ম্যাট্রিক্স বি দেখাই দেবে তোমাকে। এরপর তুমি যদি দেখো যে নিচে কী রয়েছে, সেক্ষেত্রে তুমি পাবে চেক ফর এডিশন, মানে যদি শেপ সেম হয়, মানে রো এবং কলাম সেম না হলে তো অ্যাড করা যাবে না। তাই এখানে চেক করা হচ্ছে যদি এ শেপ ইকুয়ালস টু বি শেপ হয়, মানে এ এবং বি দুটিতেই যদি রো এবং কলাম সেম হয়, সেক্ষেত্রে a প্লাস জি যোগ হবে, নতুবা এলস বলে দেবে। ইফ এবং এলস এটিও একটি ইউজ পাইথনের। এলস কি বলে দেবে, প্রিন্ট করে দেবে যে অ্যাডিশন অফ এ প্লাস বি নট পসিবল ডিউ টু শেপ মিসম্যাচ। শেপ মিসম্যাচের কারণে যদি মানে একটি 2x3 ম্যাট্রিক্সের সঙ্গে একটি 5x6 ম্যাট্রিক্স যোগ করতে চাও, সেটি হবে না, এবং সেটি এই কোডে দেখিয়ে দেবে তোমাকে। সো মাল্টিপ্লিকেশনের জন্য শেপ ইম্পর্ট্যান্ট, তাই এখানেও সেটি লেখা রয়েছে, ইফ এলস ইউজ করে শেপ ম্যাটার করা রয়েছে, কিন্তু জাস্ট ডট প্রোডাক্টের জন্য দরকার হয় না, কিন্তু লিখেছি। সো দেখো এইভাবে মাল্টিপ্লাই করতে পারবে ম্যাট্রিক্স, এবং তার রেজাল্টও তুমি পেয়ে যেতে পারো। তাই আমি এই কথা না বাড়িয়ে এই ম্যাট্রিক্স ডট পিওয়াই সেটিকে রান করাই। আমার ফাইলটি রয়েছে matrix1.py। তাই এটিকে যখন রান করাবো বলছি এন্টার ইওর রো ভ্যালুস। রো ভ্যালু কত নেওয়া রয়েছে, কিছু নেওয়া নেই, তুমি ইচ্ছে মতো রো তৈরি করতে পারো, কলাম তৈরি করতে পারো। ধরে নাও তুমি একটি ম্যাট্রিক্স তৈরি করতে চাও, একটি ম্যাট্রিক্স যা এটিই নিও না কেন, মানে এখানে যে নাম্বারগুলি রয়েছে সেই নাম্বারগুলি দিয়ে একটি ম্যাট্রিক্স তৈরি করতে চাও। এক্ষেত্রে 21 মানে এই 6টি নাম্বারের বা 9টি নাম্বারের তুমি ম্যাট্রিক্স তৈরি করতে চাও, ঠিক আছে। এই 9টি নাম্বারের ম্যাট্রিক্স তৈরি করতে গেলে তুমি কী করবে, তোমার এক্ষেত্রে কটি রো আছে, এক্ষেত্রে রো আছে 1টি রো, 2টি রো, 3টি রো আছে। কটি কলম আছে, 3টি কলম আছে, 1টি 2টি 3টি, এটি 1টি কলম, 2টি কলম, 3 নম্বর কলম, 1 নম্বর রো, 2 নম্বর রো, 3 নম্বর রো। তাই 3টি রো 3টি কলম থাকার কারণে যখন তোমাকে চাইবে এই ম্যাট্রিক্সের জন্য, সো এটি যদি আমাদের এই শুরুর থেকে শুরু করি, ঠিক আছে, মানে এই 3টি হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স, তারপরে 3 মানে 9টি হচ্ছে বি ম্যাট্রিক্স। অর্থাৎ এই এলিমেন্টগুলিকে আমরা ম্যাট্রিক্স হিসেবে ট্রিট করে তাদের কিছু অপারেশন করতে চাই। হয়ে গেল, আমরা এখানে যেগুলি ভ্যালুগুলি আছে সেই ভ্যালুগুলিই নেব এবং সেগুলিকে ম্যাট্রিক্স হিসাবে তৈরি করব। ম্যাট্রিক্স তো আর কিছুই না, জাস্ট নাম্বারের অ্যারেঞ্জমেন্ট। সো ধরে নাও এগুলিকে অ্যারেঞ্জ করতে চাই, এখানে যে নাম্বারগুলি রয়েছে সেগুলিকে অ্যারেঞ্জ করতে চাই। তুমি 2x2ও নিতে পারতো, মানে এই 4টি নাম্বার নিতে পারতে, এখানেও 4টি নাম্বার নিতে পারতে, বা এখানে 4টি নাম্বার আর এখানে কোথাও 4টি নাম্বার, এভাবেও তুমি করতে পারো। তোমার ইচ্ছে মতো তুমি ম্যাট্রিক্স তৈরি করতে পারো। সেটির জন্য কী চুজ করতে হবে আমাদের ফার্স্ট যে ম্যাট্রিক্স তার রো চুজ করতে হবে। তুমি যদি
এতগুলো নাম্বার নিতে চাও, একটি ম্যাট্রিক্সে এতগুলি নাম্বার, সেক্ষেত্রে তোমাকে গুনতে হবে কতগুলি রো নেবে, কতগুলি কলামে এই নাম্বারগুলি আসবে। দেখো তুমি গুনে দেখিয়ে দিচ্ছি তোমাকে। এটি হচ্ছে 1 নম্বর রো, 2 নম্বর রো, 3 নম্বর রো, 4 নম্বর রো, 5 নম্বর রো, 6 নম্বর রো। এরপর কলাম গুনবো, 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, মানে 11টি কলাম, কলামের সংখ্যা হচ্ছে 11 এবং রোয়ের সংখ্যা হচ্ছে 6 রো এবং 11টি কলাম। এই ম্যাট্রিক্স তৈরি করো, আবার এদিকেও যদি সেম ম্যাট্রিক্স এলিমেন্ট নিয়ে নাও এবং অপর একটি ম্যাট্রিক্স তৈরি করো এবং তাদের মধ্যে মাল্টিপ্লিকেশন, এডিশন যা ইচ্ছা তুমি করতে পারো, জাস্ট এখানে ধৈর্য সহকারে পুট করলেই হবে, ঠিক আছে? সো এত বড় নিচ্ছি না, তোমাকে দেখানোর জন্য ছোট্ট নিচ্ছি। মানে জাস্ট আমি কি নেব, আমি এখানে এই 2x2 ম্যাট্রিক্স নেব, এখানে 2x2 ম্যাট্রিক্স নেব, জাস্ট 2x2 ম্যাট্রিক্স নিয়েই আমাদের অপারেশনটি তোমাকে দেখাতে পারবো। তাই এক্ষেত্রে এর যে রো ভ্যালু সেটিকে আমি 2 নেব, এর রো ভ্যালু নিচ্ছি 2 এবং কলামের ভ্যালু নিচ্ছি 2, এন্টার করলাম। এলিমেন্টগুলি চেয়েছে, অর্থাৎ আমরা যদি এই ম্যাট্রিক্সটি নিই, এই 2x2 ম্যাট্রিক্সটি নিই, সেক্ষেত্রে ফার্স্ট এলিমেন্টটি কত আছে, 1 আছে, সেকেন্ড এলিমেন্টটি কত আছে, 3 আছে, তারপরে 37 আছে, তারপরে 39 আছে। তাই এলিমেন্টগুলি পরপর পুট করব, মানে 1,1 1,1 এলিমেন্ট কোনটি, এটি যদি একটি ম্যাট্রিক্স হয়, এক মিনিট, এটি যদি একটি ম্যাট্রিক্স হয়, এটি 1,1 এলিমেন্ট, এটি 1,2 এলিমেন্ট, এটি 2,1 এলিমেন্ট, এটি 2,2 এলিমেন্ট। তাহলে এটির ক্ষেত্রে এটি হচ্ছে 2,2 এলিমেন্ট, এটি 2,1, এটি 1,2, এটি 1,1 এলিমেন্ট। তাহলে 1,1 এলিমেন্ট চেয়েছে, আমাদের ক্ষেত্রে 1,1 এলিমেন্ট কি, 1। তাহলে এক্ষেত্রে এন্টার দেবো যে 1 আমাদের 1,1 এলিমেন্ট, এন্টার। বি এলিমেন্টটি দেখো 3 রয়েছে, তাই 3 দিয়ে এন্টার দেবো, মানে 1,2 এলিমেন্টটি 3। তারপরে এলিমেন্টটি কত, 37, তাই 37 পুট করব। এখানে দেখো, এখানে এই যে এক্ষেত্রে 37 হচ্ছে 2,2 এলিমেন্ট, তাই এখানে আমরা 37 পুট করব। তাই এখানে লিখব 37 এন্টার দেবো। আর লাস্ট এলিমেন্ট 39, সেক্ষেত্রে 39 পুট করব, এন্টার দিয়ে দিলাম। এরপর চাইছে তোমার কাছে, কোডটি ওভাবেই লেখা ছিল যে এলিমেন্ট তোমাকে চাইয়ে নেবে, তারপর চাইবে যে বি এর রো এবং কলাম ভ্যালু কত। সো তুমি যদি অপর একটি ম্যাট্রিক্স বি নিতে চাও, ধরো তুমি এখানে কোথাও বা এখানেও সামনাসামনি নিই, এই 4টি নাম্বার, এগুলিকে নিয়ে আমরা একটি ম্যাট্রিক্স তৈরি করব, এগুলিকে অ্যারেঞ্জ করব। সেক্ষেত্রে ফার্স্ট এলিমেন্টটি 5, তারপরে 7, 41, 43, 5, 7, 41, 43। সো পুট করে নিচ্ছি। মানে তার আগে কি চাই, রো এবং কলাম সেট করতে, 2x2, তাই রো 2, কলামও 2, এন্টার 2, এটি দিয়ে দিলাম। এরপর এলিমেন্টগুলি চেয়েছে, বি এর এলিমেন্ট, বি এর ফার্স্ট এলিমেন্ট কি, আমরা ম্যাট্রিক্সটি চাই, এই ম্যাট্রিক্সটি ফার্স্ট এলিমেন্টটি 5, তারপরেরটি 7, তারপরেরটি 41, তারপরেরটি 43। সো আমরা পুট করবো এরপর এলিমেন্টগুলি আস্তে আস্তে, 5, এন্টার। তারপরে আমরা এক্ষেত্রে এলিমেন্ট পুট করব, ফার্স্ট এলিমেন্টটি 5 দিয়ে এন্টার দিলাম। তারপরে এলিমেন্টটি ছিল 7 দিয়ে এন্টার দিলাম। তারপরে ভুলে গেলাম কী ছিল, দেখে নিই। 7-এর পরে ছিল আমাদের 41, তারপরে 43। সো 41 এন্টার দিলাম, 43 এন্টার দিয়ে দিলাম। তারপরে বাকি যে অপারেশন, যেহেতু 2x2 যোগ করতেও কোনো অসুবিধা হয়নি, দেখো বলে দিয়েছি তোমাকে যে ম্যাট্রিক্স এ, তার এলিমেন্টগুলি এটি, মানে তুমি যে ম্যাট্রিক্সটি তৈরি করেছিলে, এখানে কোন নাম্বারগুলোর থেকে ম্যাট্রিক্স তৈরি করেছিলে, আমি একটু ছোটো করি যাতে তোমাকে বুঝতে পারো একসঙ্গে। মানে এক্ষেত্রে দেখো আমাদের নাম্বারগুলি ছিল এই নাম্বারগুলি, আমাদের নাম্বারগুলি ছিল ফার্স্ট ম্যাট্রিক্সের এইগুলি 1, 3, 37, 39। সো ম্যাট্রিক্স এ যখন বলেছে, সেটি তোমাকে বলে দিয়েছে যে ম্যাট্রিক্স এ, সেটি কি বলেছে তোমাকে, দেখো নিচে এখানে যে ভ্যালুটি আছে সেই ভ্যালুটি তোমাকে বলবে নিশ্চয়ই, 1, 3, 37, 39। দেখো তুমি, হ্যাঁ এখানে বলেছে যে, আর আবার দেখিয়ে দিই যে আমাদের বলে দিয়েছে 1, 3, 37, 39 এই ম্যাট্রিক্সটিকে এখানে আনা হয়েছে, 1, 3, 37, 39। অপর ম্যাট্রিক্সটি আমরা কি নিয়েছিলাম, এই এলিমেন্টগুলি নিয়েছিলাম। তো এলিমেন্টগুলি দেখা যাচ্ছে না, আমি জাস্ট চৌকো বক্স করে বোঝাই, সেক্ষেত্রে তোমার দেখতেও সুবিধা হবে আর কোনো কিছু কাটাও যাবে না। এক্ষেত্রে যদি আমি দেখি, এই এলিমেন্টগুলি যদি দেখতে চাই, ফার্স্ট যে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটি আমরা পেয়েছিলাম এটি, ফার্স্ট যে এলিমেন্ট, সেই এলিমেন্টটি আমরা পেয়েছিলাম। চলো আরেকবার দেখি,
যে আমরা ফার্স্ট এলিমেন্টে কী পেয়েছিলাম, আমরা ম্যাট্রিক্সটি তৈরি করেছিলাম, এই ম্যাট্রিক্সটি তো 1 3 7 ও হ্যাঁ, আমরা ম্যাট্রিক্স তৈরি করেছিলাম এটি একটি ম্যাট্রিক্স ছিল আমাদের, আর একটি ম্যাট্রিক্স ছিল এটি। এই দুটি ম্যাট্রিক্স ছিল, যেখানে 5-এর পরে এটি 41, তারপরে 43। এই দুটি ম্যাট্রিক্স দেখো তুমি এখানে তৈরি হয়ে গিয়েছে। এই ম্যাট্রিক্সটি এখানে তৈরি হয়েছে, আবার ডিস্টার্ব। এই ম্যাট্রিক্সটি দেখো তুমি এখানে তৈরি হয়েছে, ম্যাট্রিক্স এ এটি, এবং ম্যাট্রিক্স বি হচ্ছে এটি। ম্যাট্রিক্স এ এবং বি এভাবে পেয়ে গিয়েছ, 5 পেয়েছ, 7 পেয়েছ, এখানে 5 পেয়েছ, 7 পেয়েছ, আবার তারপরে 41 43 41 43, সরি। সো এভাবে তুমি ম্যাট্রিক্সগুলি পেয়ে গিয়েছো, এবং তাদের অপারেশনও দেখো এখানে খুব সহজেই করা রয়েছে। মানে এই 1-এর সঙ্গে অপর ম্যাট্রিক্সের ফার্স্ট এলিমেন্টের সঙ্গে ফার্স্ট এলিমেন্ট যোগ হয়, সেকেন্ডের সঙ্গে সেকেন্ড, মানে 1,1-এর সঙ্গে 1,1, বি এর 1,2 এর সঙ্গে এ এর 1,2, ওভাবে যোগ করা হয়েছে। মানে 1-এর সঙ্গে এখানে যোগ দেখো, 1-এর সঙ্গে যোগ করলাম 5-এর, কী পেয়েছো? 6 পেয়েছো। 3-এর সঙ্গে যোগ করেছে 7-এর, কত পেয়েছো? এক্ষেত্রে 3-এর সঙ্গে 7-এর যোগ করে 10 পেয়েছো। 37-এর সঙ্গে 41 যোগ করলে যেটি পাবে এখানে দেখানো রয়েছে। তারপরে এই ডট বি করলে যেটি পাবে সেটিও দেখানো রয়েছে, মানে এই ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সের ডট প্রোডাক্ট, সেটি কী হবে সেটি এখানে দেখানো রয়েছে। সেটি হাতে কলমে করতে যদি বড় ম্যাট্রিক্স হয় তুমি অস্থির হয়ে যাবে, তোমার পক্ষে ধৈর্য রাখা সম্ভব হবে না এবং অনেক ভুল হবে। তাই এই মাল্টিপ্লিকেশানগুলি খুব সহজেই এখানে হয়ে গেল। একটি বড় ম্যাট্রিক্স দিয়ে তোমাকে দেখিয়ে দিই যে কখন সেটি জটিল হয়। সো আমাদের কাছে এখান থেকে যে নাম্বার অ্যারেঞ্জমেন্ট অফ নাম্বার তৈরি হলো, পয়েন্ট নাম্বার নিতে হলে তুমি এখানে জাস্ট চেঞ্জ করবে কি, এখানে জাস্ট ফ্লোট দিয়ে দেবে যে আমি ফ্লোট নাম্বার চাই, তাই এখানে ইন্ট না দিয়ে এখানে ফ্লোট লিখে দিলেই তুমি ফ্লোট নাম্বারেরও একটি ম্যাট্রিক্স তৈরি করতে পারো, এবং দুটি ম্যাট্রিক্স তৈরি করে তাদের অপারেশনও করতে পারো। এবং আজকের এই ভিডিওটি অনেক লেন্দি হয়ে গেল। এরপর অন্য কোনো দিন তোমাদেরকে বিভিন্ন ইকুয়েশন সলভ করতে, মানে ইউলার্স মেথড এবং আরকিফোর মেথড দিয়ে কীভাবে বিভিন্ন ইকুয়েশন এভাবে সলভ করতে পারবো, জাস্ট ল্যাঙ্গুয়েজকে শিখে সেটিকে প্রয়োগ করে সেগুলিকে করতে পারবো। আজকের ভিডিওতে আমি এখানেই এটিকে ব্রেক দিচ্ছি। এটিতে কোনো জায়গায় অসুবিধা থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভালো লেগে থাকলে লাইক করবে, কমেন্ট করবে, এবং তোমার মতামত কি শিখতে চাও না চাও সেটিও আগামী ভিডিওতে যাতে বানাতে পারি তাই সেটি জানানোর চেষ্টা করবে। থ্যাংক ইউ।